আমি আজকে নিয়ে আসছি মজাদার একটি হাঁসের মাংস রান্নার রেসিপি। এটা হচ্ছে 3 হাঁসের মাংস। এখানে ওজন আছে 2 কেজি। তার জন্য যে যে মশলা লাগবে, এখানে আমি রসুন, আদা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গোলমরিচ ও 2টা লং। লংটা বেশি ব্যবহার করবেন না, স্বাদের ব্যালেন্স ঠিক থাকে না। আর নিয়ে নিচ্ছি 2 রকম পেঁয়াজ কুচি। এটা আমি রান্নার সময় ব্যবহার করব, আপনাদের বলে দেব। আর এটাও কখন ব্যবহার করব সেটাও বলে দেব। আর লাগবে সরিষার তেল। তাহলে আমি এই মশলাটা সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আবারও। মাংসটা মাখিয়ে নেব। সেই গুঁড়ো মশলা এবং আস্ত মশলা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি ও কয়েকটা তেজপাতা। 1 চা চামচ হলুদ গুঁড়া, বড় 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবং সেই যে বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সেই পেঁয়াজ কাটাগুলো। আর এটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। হাঁসের তেল একটু বেশি থাকে। এবার আমি ভালো করে মেখে নেব। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটা আপনারা মেখেই রান্নাটা বসিয়ে দিতে পারেন। ভালোভাবে মেখে আমি হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি আমি এখন ব্যবহার করব না, পানি ব্যবহার করব পরে। চলে যাচ্ছি চুলায়। দিয়ে ঢেকে আমি চুলাটা ধরিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম হাই হিটে রাখবেন প্রথম। পুরা যখন পানিটা ছেড়ে দিবে, তখন জালটা একদম কমিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এক্সট্রা পানি ব্যবহার না করার চেষ্টা করবেন। দেখুন, মাংস থেকে পর্যাপ্ত পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই চেষ্টা করবেন মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি জালটা একদম কমিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব পুরা মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চেষ্টা করবেন এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ করতে। একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন মাংসটা রান্না করে, পানি ব্যবহার না করে। ফিরে আসছি 30 মিনিট পরে। দেখুন, তেলটা প্রায় উঠে এসেছে। আমি একটু আলু ব্যবহার করব। আলু দিয়ে হাঁসের মাংস আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তাই একটু বেশি করেই দিয়েছি। আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আর নতুন আলু, শীতের আলু তো, যার জন্য এটা আলামি রেখেছি আমি ছোট ছোট। এভাবে করে আমি আলুর সঙ্গে আরো 10 মিনিট কষিয়ে নেব মাংসটাকে। তারপরে ঝোলের পানি দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন, আলুর সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার পছন্দ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। আপনারা যেরকম পছন্দ করেন
সেরকমটাই দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন ফুটে উঠলেই ভাবে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো গরম মশলা। সেই যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমি অন্য চুলায় ভেজে নিয়েছি। এর সময় আপনারা ঝাল লবণটা একটু চেক করে দেখবেন। আমি একটু ঝালটা কমই দিয়েছি কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে। এবার আমি চুলাটা অফ করে 10 মিনিট চুলোর উপর এভাবেই রেখে দেব। তারপরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি মাংসটা তুলে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। আর দেখুন কিভাবে নরম হয়ে গেছে। শুধুমাত্র মাংসের গায়ের পানিটা দিয়েই আমি মাংসটা সিদ্ধ করেছি, হাঁসের মাংস। এভাবে একবার আপনারা রান্না করে দেখবেন।